কিভাবে ছাদ বাগানে অথবা টবে অথবা ক্যারেটের মধ্যে এই রকম ভালো মানের ফলন পেতে পারেন। এই যে দেখুন দর্শক, বিসমিল্লাহ। এবং খাইতে যে কি চমৎকার সুস্বাদু, মাশাআল্লাহ। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, কোনো সিড নেই। আর কি পরিমাণ রস দেখতেছেন, রসগুলো কিন্তু বাইরে বাইরে পড়তেছে। তো এইরকম ভাবে প্রতিটা আঙুরই কিন্তু আলহামদুলিল্লাহ আমার সিডলেস। তো এই জন্য সোনাই সোহাগা যেটাকে বলা যেতে পারে, যেহেতু আঙ্গুর সাইজও অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু, প্লাস আবার সিডলেস। আসসালামু আলাইকুম। মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন একটি আঙ্গুর বাগানে দাঁড়িয়ে আছি এবং মাশাআল্লাহ দেখুন কি বড় আঙ্গুরের থোকা এবং কি সুন্দর কালার আসছে। এটা হলো বাইকুনুর। অনেকগুলো আলহামদুলিল্লাহ আমার গাছে আঙ্গুর ধরছে এবং পাশাপাশি আপনাদের সামনে একটা নতুন টিপস নিয়ে আসলে আজকে আমি হাজির হয়েছি, যে সেটা হলো আপনারা কিভাবে ছাদ বাগানে অথবা টবে অথবা ক্যারেটের মধ্যে এই রকম ভালো মানের ফলন পেতে পারেন। তার জন্য কি কি টিপস ফলো করলে আপনারা এরকম ভালো মানের আঙ্গুরগুলো আপনাদের নিজের বাসা বাড়িতে ছাদেই আপনারা পরিচর্যার মাধ্যমে এগুলো থেকে ফলন পেতে পারেন, সেটা আমি টোটাল প্রসেস, মাটি প্রস্তুত থেকে গাছ রোপণ সবগুলো আপনাদেরকে ইনশাল্লাহ হাতে কলমে আজকে আমি দেখিয়ে দিব। এই জন্য আপনাদেরকে আসছি এবং তার পাশাপাশি আজকে সামান্য আমার বাগানের একটু কিয়দাংশ আপনাদেরকে দেখাবো, যে আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফলন আমাদের বাগানে আসছে। দেখুন দর্শক, কি পরিমাণে আলহামদুলিল্লাহ, কি বড় থোকা, মাশাআল্লাহ। খাইতেও যেমন সুন্দর, দেখতেও তেমনই সুন্দর। আসলে না খাইলে এটা আমরা বোঝাইতে পারবো না আপনাকে যে কত সুস্বাদু একটা। আপনাদেরকে আরেকটা বিষয় আবারও ইনশিওর করতেছি, এই আঙ্গুরগুলো কিন্তু সিডলেস আলহামদুলিল্লাহ, এবং সেটাই আপনাদেরকে আমি এর আগেও দেখাইছি এবং আজকেও দেখাচ্ছি যে আসলে আঙ্গুর পরিপূর্ণ সিডলেস। দেখুন দর্শক, এই যে আপনাদের সামনে পারতেছি আলহামদুলিল্লাহ একে ফুললি সিডলেস। এই যে দেখুন দর্শক, বিসমিল্লাহ। এবং খাইতে যে কি চমৎকার সুস্বাদু, মাশাআল্লাহ। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, কোনো সিড নেই। আর কি পরিমাণ রস দেখতেছেন, রসগুলো কিন্তু বাইরে বাইরে পড়তেছে। তো এইরকম ভাবে প্রতিটা আঙুরই কিন্তু আলহামদুলিল্লাহ আমার সিডলেস। তো এই জন্য সোনাই সোহাগা যেটাকে বলা যেতে পারে, যেহেতু আঙ্গুর সাইজও অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু, প্লাস আবার সিডলেস। যা দরকার সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এটা প্রমাণিত হয়ে গেছে। তো খাইতেও আপনাদের সামনে একটু খেয়ে দেখাচ্ছি, অসাধারণ। এটা কিন্তু কোনো ফুললি পাকে নাই, দেখছেন এখনো কালারফুল আসে নাই, এরপরেও মিষ্টি আলহামদুলিল্লাহ। আর আপনারাও আসুন দেখুন যে আসলে কতটা সুস্বাদু। তো আসুন দর্শক, আপনাদেরকে পুরো বাগানটা আজকে একটু দেখাবো। এই দর্শক দেখুন, এটা হলো আমার রিলায়েন্স। গতবার দেখছেন এটা প্রচুর পরিমাণে প্রোডাকশন আসছিল, এবারও দেখুন একেবারে ভর্তি আঙ্গুর, মাশাআল্লাহ। এটাতে এখনো কালার আসে না, এটা কিন্তু লাল জাতের আঙ্গুর। এই যে এটা দেখুন রিলায়েন্সের কি পরিমাণ ফলন আসছে। বাইকুনোর পাশাপাশি রিলায়েন্সটা অনেক ভালো একটা জাত। এই দেখুন কি পরিমাণে হিউজ প্রোডাকশন এবং থোকার সাইজ দেখুন দর্শক, মাশাআল্লাহ, কি পরিমাণ, কি সাইজ দেখুন, কত বড় ঝুলে গেছে, একেবারে ভর্তি আঙ্গুর আলহামদুলিল্লাহ। এগুলো কালার আসলে আপনাদেরকে আবার দেখাবো। এগুলো আসলে এখন কালার আসা শুরু করছে, আর 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এগুলো ফুললি আশা করতেছি কালার চলে আসবে। এই যে, এবং সাইজটা অনেক বড় হয়ে যাবে। এর পাশাপাশি আরো আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এইদিকে আসুন দর্শক। দর্শক দেখুন কি পরিমাণে আঙ্গুর, আলহামদুলিল্লাহ, একবারে ভর্তি আঙ্গুর। এগুলো যে কালার আসলে কত সুন্দর লাগবে আপনাকে বলে বোঝাইতে পারবো না। এই যে কালার চলে আসছে অল্প কিছুদিনের মধ্যে সব কালার চলে আসবে। এবং এগুলো কিন্তু দর্শক সিডলেস। এগুলো আপনাদেরকে একটু দেখাই, এই যে আসলে সিড আসছে কিনা একটু কাটে দেখাচ্ছি। দেখুন দর্শক, এই যেটা গোল, কিন্তু গোল জাতের, এটা আমেরিকান রিলায়েন্স। এটাতে সিড আছে কিনা দেখুন দর্শক, বিসমিল্লাহ। যদিও এটা পাকে নাই এখনো, জাস্ট সিড দেখানোর জন্য আপনাদের কাটতেছে। এই দেখেন, মাশাআল্লাহ, কোনো সিড নাই আলহামদুলিল্লাহ। দেখুন দর্শক, একবারে ফুললি সিডলেস। এই যে গতবার কিন্তু সিড ছিল, এটাতে সিড ছিল, এবার কোনো সিড নেই। আরেকটা আপনাদেরকে কেটে দেখাই, আরেক পিস দেখাই। যে এই যে এটা যদিও পাকে নাই, কাঁচা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা ফুললি সিডলেস আঙ্গুর, একটা আমেরিকান রিলায়েন্স। এটা গত বড় সিড ছিল, কিন্তু এবার আলহামদুলিল্লাহ আমরা প্রসেস প্রয়োগ করে সিডলেস করে ফেলছি। এই যে দেখুন দর্শক,
মাশাআল্লাহ, কোনো সিড নাই, একেবারে ফুললি সিডলেস। তো এটা আপনাদেরকে আমি ইনশিওর করছি, যেহেতু এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে বিদেশ থেকে যখনই কোনো গাছ নিয়ে আসা হয় সেটা কিন্তু নর্মালি অন্য দেশে আসলে সিড হয়ে যায়। তো এই জন্য আমাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল সিডলেস করাটা। তো আলহামদুলিল্লাহ সেটা আমরা সাকসেসফুল হয়েছি, আপনাদেরকে দেখালাম এটা হাতে কলমে, এবং কি হিউজ প্রোডাকশন এগুলোতে আলহামদুলিল্লাহ। ফলন আসলে মানে কালার আসলে আপনারা বুঝতে পারবেন সে কি পরিমাণে আঙ্গুর। আসলে এখন সবুজের মধ্যে অত ধরা যাচ্ছে কিনা বলতে পারবো না, কিন্তু অনেক প্রোডাকশন। এর পাশাপাশি আমাদের আরেকটা জাত আছে অস্ট্রেলিয়ান গ্রিন, এটাও আপনাদেরকে দেখাবো। এটার সাইজও অনেক সুন্দর, অনেক বড় বড় থোকা, এবং আপনার ফলের সাইজগুলো অনেক বড় বড় হয়। এই দর্শক দেখুন, এই যে একেবারে এখনই মনে হচ্ছে সাদা হলদে কালার, একেবারে পাকার মতো মনে হয়। এই জাতটার বিশেষত্ব খুবই ভালো। এই যে দেখুন দর্শক, এগুলো সাইজ অনেক বড়, আমার অন্য বাগানে আছে, ওগুলো আপনাদেরকে আমি দেখাবো যে অনেক ম্যাচিউর যেটা সেটা কত বড় হয়ে গেছে। এটা এখনো ছোট আছে এগুলো। এই দর্শক দেখুন, অনেক বড় বড় থোকা আসছে, এগুলো সবুজ লম্বা অস্ট্রেলিয়ান গ্রিন। দেখুন দর্শক, আলহামদুলিল্লাহ বাইকুনুয়ের এগুলো আসলে পরে কাটিং দিয়েছিলাম, এর জন্য সিরিয়াল ওয়াইজ আঙ্গুর নিচ্ছি, তো যেহেতু এগুলো যেন আমরা সিরিয়াল ওয়াইজ বারবার আপনাদের দেখাইতে পারি, যেহেতু আমাদের এখানে অনেক দর্শক প্রত্যেক দিন আসে, তো তাদেরকে আসলে কিছু না খাওয়াইলে এটা আমার কাছেও খারাপ লাগে, তাদের কাছেও একটা পেইনফুল যে এত দূর থেকে আসলাম কিছু না খাই টেস্ট করে দেখতে পারলাম না। এই জন্য আমি সিরিয়াল ওয়াইজ কাটিং দিয়েছি। দেখুন এই আঙ্গুরগুলো কিন্তু ছোট, এগুলো আরও পাকতে আরও 15 দিন লাগবে। আর এই সাইডে আবার দেখছেন ওগুলো আপনার লাল হয়ে গেছে, অলরেডি পাকা শুরু করে দিয়েছে, আপনাদেরকে একটু আগে দেখাইছি। তো দেখুন আসলে কি পরিমাণ একটা ডাল, কিন্তু এটা আমার একটা গাছের, এটা এক সাইডের একটা ডাল, এখানে 26টা থোকা আছে। এর আগে আমি গুনে দেখাইছি আপনাদেরকে, এখানে আছে 26টা থোকা। তো একটা থোকা যদি 300 গ্রাম করে ওজন হয়, তাহলে দেখুন দর্শক কি পরিমাণে আঙ্গুর আছে এই একটা ডালে। এবং এদিকে দেখুন, এদিকে আপনাদেরকে আরও দেখাচ্ছি, এই যে দর্শক দেখুন, এই একেবারে ভর্তি আঙ্গুর মাশাআল্লাহ বাইকুনুরের। এবং ওর পাশাপাশি ওই সাইডে আছে দেখুন দর্শক, এগুলো কালার চলে আসছে অলরেডি। এই যে দেখুন দর্শক, এগুলো এই যে এগুলো কালার চলে আসছে, এগুলো প্যাকিং করে রাখা হয়েছে। দেখুন দর্শক, এগুলোকে প্যাকিং করে রাখছে, যেহেতু এটা আমার বাগানে ফুললি এখনো নেট দিয়ে ঘেরা হয় না, এটা যেহেতু পাখিতে খেয়ে ফেলে, এই জন্য আমরা অলরেডি না বাঁচানোর জন্য এখন প্যাকিং করে রাখছি, যে নেটটা না দেওয়া পর্যন্ত আমরা প্যাকিংয়ের মধ্যে রাখবো। নেটটা কমপ্লিটভাবে দেওয়া হলে তারপর প্যাকিং খুলে দেবো। এই জন্য আমরা প্যাকিং করে, এই প্যাকেট প্রত্যেকটা প্যাকেটে কিন্তু আঙুরে ভর্তি। তো এইরকম এগুলো কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন, এবং খাইতে খুবই সুস্বাদু। মানে এটা আমি আপনারা আসলে না খাইলে আমি বুঝাইতে পারবো না যে কতটা সুস্বাদু। এবং এটা আসলে আমার ছিল ছোট পরিসরে করা, এবং আলহামদুলিল্লাহ এবার বাড়াইছি। এবং এর পাশাপাশি দেখুন দর্শক, আমি অলরেডি রোপণ করে দিয়েছি, এগুলো সব বাইকুনুর গাছ। এই যে এগুলো দেখেন, আমি রোপণ অলরেডি এগুলো করে দিয়েছি। এগুলো আমার 15-20 দিন বয়স হয়ে গেছে, দেখুন কত বড়, 4 ফিট হয়ে গেছে গাছ। তো এরকম আমি আসলে সকলকে রিকমেন্ড করতেছি যে বাইকুনুর জাতটা খুবই ভালো, এটা খুব ভালো প্রোডাকশনও দিচ্ছে এবং খাইতে খুবই সুস্বাদু। এই যে দেখুন, আমার এই গাছের মধ্যেই কিন্তু আমি আরও আলট্রা হাই ডেনসিটি পদ্ধতিতে খুব ঘন করে লাগাই দিচ্ছি, কারণ এটার প্রোডাকশন খুবই ভালো। তো পাশাপাশি আমার আরও অনেকগুলো জাত আছে, যেগুলোতে আলহামদুলিল্লাহ ফলন আসছে, এগুলো আপনারা দেখছেন। এবং আমাদের রিলায়েন্সের যেহেতু কোনো কালার আসে নাই, যেহেতু উল্লেখযোগ্য মাত্রায় আপনাদেরকে বোঝাতে পারছি না যে রিলায়েন্সটা কিন্তু অনেক ভালো একটা জাত, এবং এটার প্রোডাকশন খুবই বেশি, একেবারে ভর্তি আঙ্গুর, খুব অল্প সময় 5 থেকে 6 মাস বা 7 মাসে বয়সেও আঙ্গুর চলে আসছে। হ্যাঁ দর্শক, তো এখন আপনাদেরকে আমি সেটা দেখাবো যেভাবে আপনারা বাড়ির ছাদে অথবা ক্যারেটে অথবা জিও ব্যাগে কিভাবে আপনারা গাছ রোপণ করে এই রকম পরিমাণ ফলন পেতে পারেন, এবং কিভাবে সেই সঠিক পরিচর্যাটা করবেন গাছ মাটি প্রস্তুত থেকে আপনার রোপণ করা পর্যন্ত আমি আপনাদেরকে আজকে দেখাই দিব। এবং এইভাবে যদি আপনারা কন্টিনিউ পরিচর্যা করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এইরকম মানের, ইনশাআল্লাহ ভালো মানের ফল পাবেন এবং সুমিষ্ট আঙ্গুর খেতে পারবেন ইনশাআল্লাহ বাংলার মাটিতে বসেই। তো আসুন দর্শক, আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমরা আজকে মাটি প্রস্তুতের বিষয় থেকে গাছ লাগানো পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন দর্শক, আজকে আপনাদের সামনে আসছে এই যে জিও ব্যাগ, এটা আমি নিয়েছি 600 GMS, সবচেয়ে ভালোটা। এটা 75 কেজি মাটি ধরবে বলছে, এটা হলো আমরা নিছি। এটাতে আমরা গাছ রোপণ করবো আজকে, আঙুর গাছ কিভাবে করব এটা আমরা এখানে আছে। এই যে দেখুন দর্শক, মাটি নিয়ে নিছি। এই যে মাটি, এই মাটিগুলোর সঙ্গে আমরা এবার মাটিটা প্রস্তুত করব, কি কি দিতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে মাটি আছে অনেকগুলো, আমরা পর্যাপ্ত পরিমাণে মাটি নিয়েছি। এটা একটু আলগা করে দিব, আলগা করে দিয়ে
আপনারা এটা নিজস্বভাবেই করতে পারেন। 2-1টা গাছের মাটি আপনারাই খুব ভালোভাবে প্রস্তুত করতে পারবেন। এটার সঙ্গে আপনারা এই যে গোবর সার, দেখুন গোবর সার দর্শক, গোবর সারগুলো আমরা এভাবে মিশাই দিব। এরকম এক বালতি অথবা এরকম আপনারা 1 ডিশ জৈব সার দিতে পারেন, সে 5 থেকে 7 কেজি। এবং এই যে বালি দর্শক, এই যে বালি দেখেন, বালি, তারপরে দিবেন আপনারা বালি 8-10 কেজি, একটা 75 কেজি আপনার জিও ব্যাগের ইয়েতে অথবা হাফ ড্রামে 8-10 কেজি বালি দিলেন। এরপর দর্শক এই যে ইটের রাবিশ লাগবে এখানে, এই যে দেখুন ইটের রাবিশ বা ইটের ডাস্ট, এগুলো দর্শক আপনি এভাবে ছিটাই দিবেন, মানে এগুলো যেন ভালোভাবে মিক্স হয় এই জন্য আর কি। এই দর্শক এইভাবে সমস্তগুলো ছিটাই দিবেন। প্লাস এর সঙ্গে আমরা দেখতেই পাচ্ছি যে ব্যাপক আকারে করতেছি, এই জন্য আমরা অত কিছু দিতেছি না। তবে আপনারা ছাদ বাগানে যদি করেন সেক্ষেত্রে আরও ভালোভাবে হয়, সেটা হলো পচা খৈল দিতে পারেন এর সঙ্গে। এগুলোর সঙ্গে 1 কেজি মাত্রায় প্রথম মাটি প্রস্তুতের ক্ষেত্রে 1 কেজি মতো পচা খৈল দিয়ে মাটিগুলোর সঙ্গে মিক্স করে দেবেন, এবার ছিটাই দিবেন মাটিটা প্রস্তুতের পূর্বে। এবং এর সঙ্গে আপনারা এখন কিছু রাসায়নিক সার দিবেন, যেহেতু আঙ্গুর গাছ অনেক প্রোডাকশন দেয় এবং বাঁচে অনেক দিন, 30 থেকে 40 বছর মিনিমাম বাঁচে। সো এটাকে সেইভাবে নিউট্রিশনটা দিতে হবে। এই জন্য আমরা অল্প পরিমাণে রাসায়নিক সারটা দিব, প্রোডাকশনটা যেন ভালো দিতে পারে। যেহেতু একটা গাছ 1 বছরেই 5 থেকে 7 কেজি আঙ্গুর দেয়, আর 2-3 বছর যখন হয়ে যায় 8-10-15 কেজি আঙ্গুর সম্ভব একটা গাছে, জিও ব্যাগে অথবা আপনার হাফ ড্রামে। তো এই জন্য আমরা এখানে এই যে 3 ধরনের রাসায়নিক সার নিয়েছি, টিএসপি, ডিএপি এবং এমওপি। টিএসপি আপনারা 100 গ্রামের মতো, 100 গ্রাম মেপে নেবেন বা 2 মুষ্টি এরকম নিলে আপনার 100 গ্রাম হয়ে যাবে। 100 গ্রামের মতো নিয়ে এভাবে ছিটাই দিবেন মাটি প্রস্তুতের পূর্বে, এভাবে ছিটাই দিবেন। এরপরে ডিএপি নেবেন 100 গ্রামের মতো, 2 মুষ্টি ভরে ভরে নিলে আপনার 100 গ্রাম হয়ে যাবে। এই যে 100 গ্রামের মতো নিয়ে নেবেন, ছিটাই দিবেন পুরোটা। এই যে এবার ছিটাই দিবেন এবং 100 গ্রামের মতো নেবেন এমওপি। এটা হয়ে গেছে, এমওপি অনেক ওজন। এই যে লাল সারটা, এটা এমওপি 100 গ্রাম নিয়ে ভালোভাবে সম্পূর্ণভাবে ছিটাই দিবেন। এবং এর সঙ্গে দর্শক যদি পারেন আপনি দানা বিষ অথবা ফুরাডান, কার্বোফুরান 5G অথবা 10G এটা দিতে পারেন। এটা না দিলেও সমস্যা নাই, যদি দিতে পারেন সেটা ভালো। 50 গ্রাম, খুব বেশি লাগবে না, 50 গ্রাম। তো আমাদের কাছে আজকে আসলে সেটা নেই, এই জন্য আমরা দিই নাই। তবে দিলে ভালো হয়, না দিলে কোনো সমস্যা নাই। তো আপনারা সেটা দিতে পারেন। এগুলো দিয়ে এই পর্যায়ে আপনারা এই যে মাটিগুলো একটু মিক্স করে নেবেন, এই সব মাটিগুলো এবার মিক্স করবেন। এই পর্যায়ে আমরা এই মাটিগুলোকে, এই যে জিও ব্যাগ দেখতেছেন 75 কেজির, এটা আমাদের জিও ব্যাগ 75 কেজি মাটি ধরবে। এটাতে আমরা এই পর্যায়ে এবার ভরে দেব, যেহেতু মিক্সিং ছাড়া। এই পর্যায়ে আমরা এভাবে দিয়ে দিব। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই পর্যায়ে মাটিগুলো দিয়ে আপনারা সেই দিনই গাছ রোপণ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু গাছটা রোপণ করবেন আপনারা বিকেলে। আর যদি আপনার আগ থেকে প্রস্তুত করা থাকে সেটা ভালো, কিন্তু আপনি প্রস্তুত করে সাথে সাথে রোপণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এইভাবে রোপণ করছি এবং এরপর রিয়াকশন তেমন আমরা দেখিনি। যদি আপনাদের বলতেছি আপনারা রোপণ করতে পারেন মাটিগুলো প্রস্তুত করে, তবে বিকেল সময়ে গাছটা রোপণ করে সেটা ভালো। এই পর্যায়ে আমরা ভালোভাবে এটাকে ভরে দেব, একটু পূর্ণ করে নিব। এগুলো আপনারা ছাদের উপর এভাবে ঢেলে ভালোভাবে মিক্স করে নিতে পারেন, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হয়। যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে আপনারা ভার্মি কম্পোস্টটা ইউজ করবেন, সমস্যা নাই, সেটাও চলে। অথবা ট্রাইকো কম্পোস্ট, এগুলো কীটনাশকের দোকানে পাওয়া যায়, ভার্মি কম্পোস্টটা পাওয়া যায় না, আপনারা ট্রাইকো কম্পোস্ট ইউজ করতে পারেন, সমস্যা নাই। প্রথমে মাটি প্রস্তুত করার ক্ষেত্রে
ট্রাইকো কম্পোস্ট হইলে অন্তত 3 থেকে 4 কেজি দিবেন। আর এই গোবর এই জৈব সারটা হইলে আপনি 8 থেকে 10 কেজি করে দিবেন, অর্থাৎ এই সাইজের বালতির 1 বালতি করে দিবেন। এই যে দর্শক আমাদের মাটি প্রায় ভর্তি করা শেষ, প্রায় শেষের দিকে চলে আসছে। এই দেখুন দর্শক, এই যে এটা একটু ওজন বেশি, এটা একটু ঝাঁকি দিয়ে নেবেন। এই দর্শক এই মাটিগুলো এভাবে একটু ভরে এরকম একটা ঝাঁকি দিলে মাটিগুলো সব সমানভাবে চলে যাবে। এই পর্যায়ে আমরা এই যে গাছ রোপণ করবো। দেখুন আলহামদুলিল্লাহ বাইকুনুর জাতের এটা গাছ, আরও গাছ অনেক রয়েছে। ওই যে দেখুন ওগুলিকে একলো রয়েছে, জয়সিডলিস রয়েছে, আর ওগুলো আমরা পর্যায়ক্রমে এই যে দেখতেছেন এই সবগুলোই রোপণ করবো। এখানে 30টা আমার জিও ব্যাগ আছে। একটা ছাদের মাপে আমরা করছি এখানে প্রায় 1% জায়গার মতো, এটা 2% মতো জায়গা হবে। আমরা এখানে 30টা গাছ দিয়েছি, এবং সেটা যেহেতু মূল বিষয়টা হলো আমাদের আসলে ছাদ নাই, এই জন্য ছাদে দেখাইতে পারতেছি না। এটা আমরা ছাদ হিসাবে ইউজ করতেছি, কারণ এটা মাটিতে এখানে ডাইরেক্ট ব্যাগ দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট মাটির উপর রেখে দেওয়া হয়েছে। ছাদেও যেটা হবে সেটাই হচ্ছে, এই যে দেখুন একেবারে ফাঁকা, এটা আমরা মাটির উপর রেখে দিচ্ছি। তো এভাবে আপনারা 2% জায়গার উপরে 30টা গাছ ছাদের উপরে অল্প পরিসরে আল্ট্রা হাই ডেনসিটি কোয়ালিটিতে আপনারা বেশি করে লাগাইলে ফলন খুব দ্রুত এবং ভালো পাবেন। এবং এটা আরেকটা বিষয় আপনাদেরকে আমরা দেখাই দিব, এটা যে বাগান হচ্ছে কিন্তু আজকে, এর পরবর্তী পর্যায়ে এটা শেষ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিব, যে এই গাছটা আস্তে আস্তে বেড়ে উঠছে, কত দূর যাচ্ছে, এবং ইনশাআল্লাহ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে এই গাছে আপনাদেরকে আমরা ফল দেখব। সিনারিওটা দেখতেই পাচ্ছেন, এখানে ইনশাআল্লাহ ফল হবে, আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ফুল আসবে, তখন কাটিং আমরা পর্যায় করবে, আমরা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাই দেবো। তো আসুন দর্শক, এই পর্যায়ে আমরা রোপণ করব জিও ব্যাগে। গতদিন আমরা দেখাইছিলাম মাটিতে কীভাবে রোপণ করবেন, সেম একই ক্যাটাগরিতে, জাস্ট মাটিটুকু একটু প্রস্তুত করে নেওয়া হয়েছে জিও ব্যাগে। এই জন্য আজকে আপনাদেরকে একটু ছাদ দেখাইছি, যেহেতু আমাদের ছাদ নাই যদিও, এরপরে আমরা আর কি মাটিতে সেই সিস্টেমটা দেখাচ্ছি জিও ব্যাগে, যে আপনারা নিঃসন্দেহ করতে পারেন। এই জন্য আমরা নিজেরাই করে দেখাইছি। এখানে 30টা ব্যাগ আছে, যে আমরা 30টা ব্যাগেই রোপণ করব। তো এই যে দেখুন দর্শক, এইভাবে আপনারা এই যে গাছটা আমরা পলিপ্যাক থেকে বের করে নিচ্ছি, এই যে এইভাবে আপনারা গর্ত করে নেবেন, জাস্ট এখানে মাঝখানে গর্ত করে এই যে গাছটা সুন্দর করে বসাই দিবেন, এই যে গর্ত করে নেবেন, এখানে এভাবে বসাই দিবেন, এই যে সোজা করে লাগাই দিবেন গাছটা, এবং সেটা সমানে দিবেন। এই যে মাটিটা সমান আসছে না, যেই পরিমাণে মাটি দিচ্ছেন সেই পরিমাণে যেন গাছ থাকে, গাছটা যেন বেশি নিচেও না যায় আবার উপরেও না থাকে, আপনার মাটি সমানে গাছটা থাকবে। গাছের মাটির গোড়া, টবের যে মাটির অংশ সেটা এই যে আপনার এখানকার মাটি সমানে হতে হবে, তাইলে ইনশাল্লাহ আপনার এটা মরে যাওয়ার আশঙ্কা খুব কম থাকবে। আর এটা মরে যায় তখনই খুব বেশি চাপাচাপি হয়ে গেলে, অথবা খুব বেশি পানি হবে। তো জিও ব্যাগের ক্ষেত্রে একটা সুবিধা, এখানে পানি কিন্তু এক্সট্রা পানি থাকে না, এক্সট্রা পানিগুলো সব ঝরে যায়, যেটুকু ময়েশ্চারাইজার দরকার সেইটুকু পানি ওনার জিও ব্যাগে থেকে যায়। তো আমার সাজেস্ট হবে হাফ ড্রামের চাইতে জিও ব্যাগ অনেক ভালো, কারণ এই সাইজের জিও ব্যাগ আপনার 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি এটা কিনে আনছি, অর্ডার দিয়ে নিয়েছি অনলাইন থেকে, যে 230 টাকা দাম নিয়েছে, আমার ক্যারিং খরচ দিয়ে প্রায় 250 টাকার মতো পড়ছে। তো এটাতে আমার অ্যাজামশনে এটাই এনাফ আপনাদের একটা গাছ রোপণের জন্য, 75 কেজি এটাই এনাফ। তো 250 টাকায় আপনারা জিও ব্যাগ পাচ্ছেন, এবং এটা 20 থেকে 30 বছর গ্যারেন্টি আপনাদেরকে দিবে, আর এটা নষ্টও হয় না আমাদের জানা মতে। তো এটাই আপনারা সহজে কমফোর্টলি ইউজ করতে পারেন। এবং দেখুন একটা গাছ কিন্তু রোপণ হয়ে গেছে, এই গাছটাকে আপনি কিন্তু বেয়ার করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। সো এইটা খুবই কমফোর্টলি আপনি ব্যবহার করতে পারেন। এখানে আপনি রোপণ করে দিয়ে এটার সঙ্গে একটা এবার লাঠি দিয়ে দেবেন। এই দর্শক, এটা রোপণ হয়ে গেছে, যেহেতু আমরা এখন এটার সঙ্গে একটা লাঠি দিয়ে দিব, লাঠি দিয়ে এটাকে বেঁধে দিব, যেহেতু এটা বাতাসে ফেলতে যেন না পারে, এটা বেঁধে দিব। এই যে দর্শক দেখুন, মানে এটাকে পানি দিয়ে দিব। আর আঙ্গুর গাছের ক্ষেত্রে এটাতে আপনার পাতাতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা পাতার পানির দরকারই নেই, এটা জাস্ট আপনি গোড়াতে পানি দিবেন। এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি,
পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া লাগবে। এখানে করে ভর্তি করে দিবেন, প্রথম যখন রোপণ করবেন পানি দিয়ে একবারে ভর্তি করে দিবেন। কারণ আপনারা বাগানে দেখছেন, বাট যারা ছাদ বাগানে আছেন তারা এটা দেখেন নাই যে আসলে কিভাবে কত সুন্দরভাবে এই জিও ব্যাগে করা যায়। এবং দেখুন যশোরে দেখেন পানিগুলো কিন্তু পড়ে যাচ্ছে, এক্সট্রা পানি এগুলো ফেলে দিচ্ছে, যেগুলো দরকার সেগুলো রাখছে, আর এক্সট্রা পানিগুলো কিন্তু পড়ে যাবে, কোনো সমস্যা নাই। এই যে দেখুন আমরা এভাবে এখন পানি একটু বেশি করে দিয়ে দিতে হবে, প্রথমে ফার্স্ট টাইমে পানিটা একটু ভালোভাবে দিতে হবে, যেহেতু নতুন গাছ লাগানো হইলো। তো আপনারাও যদি এইভাবে গাছগুলো রোপণ করেন এবং সঠিক পরিচর্যা করেন, ইনশাআল্লাহ সঠিকভাবে গাছগুলো বেড়ে উঠবে। এবং আমাদের গাছগুলো যে সঠিকভাবে বেড়ে উঠছে সেটা আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ফল ধরা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন সঠিক টিপসগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য, এবং কিভাবে সঠিকভাবে আপনার গাছগুলোকে পরিচর্যা করবেন সেই টিপসগুলো আপনারা পর্যায়ক্রমে আমাদের চ্যানেল থেকে পাবেন। তো সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।